বুকের ভেতর সবসময় একটা অদ্ভুত ভয় কাজ করে, তাই না? ওকে যদি হারিয়ে ফেলি, ও যদি আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যায়। এই হারানোর ভয়ে তুমি সারা দিন কাঁটা হয়ে থাকো। তুমি বারবার ওকে মেসেজ করো, তুমি বারবার সরি বলো, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও তুমি ওকে আঁকড়ে ধরে রাখতে চাও। কিন্তু একবার একবার কি শান্ত হয়ে ভেবে দেখেছো বন্ধু? তোমার ভেতরে ওকে হারানোর যে তীব্র ভয়টা কাজ করছে, ওর ভেতরে কি তোমাকে হারানোর এক ফোঁটাও ভয় আছে? নেই বন্ধু, নেই। আর ঠিক এই জন্যই ও আজ তোমাকে এত সস্তায় অবহেলা করতে পারছে। ও খুব ভালো করেই জানে, ও তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, তোমাকে যতই কাঁদাক, তুমি ঠিক ওর পায়ের কাছেই পড়ে থাকবে। আজকের থামলেনটা খুব ভালো করে পড়েছো বন্ধু। তোমাকে হারানোর ভয়ে ওর শিরদাঁড়া কাঁপবে। হ্যাঁ বন্ধু, আজকের ভিডিওতে আমি সেটাই তোমাকে শেখাবো এবং 100% তোমার জীবনে সেটাই ঘটবে। হ্যাঁ, তোমাকে হারানোর ভয়ে এবার ওর শিরদাঁড়া কাঁপবে। আজ আমি তোমাকে কোনো সস্তা মোটিভেশন দেব না বন্ধু, দেব না, বা ইগনোর করার কোনো সাধারণ টিপস দেব না। আজ আমরা মানুষের মস্তিষ্কের সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী জায়গা অ্যামিগডালা, এই জিনিসটাকে আমরা হ্যাক করব, যেখানে মানুষের ভয় জন্ম নেয়। আজ আমি তোমাকে এমন কিছু চরম বাস্তব এবং বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক কৌশল শেখাবো, যা প্রয়োগ করার পর তোমার ওই বেইমান মানুষটার অবচেতন মনে তোমাকে হারানোর এমন এক ভয়ঙ্কর আতঙ্ক জন্ম হবে যে রাতের অন্ধকারে ওর শিরদাঁড়া আক্ষরিক অর্থই ভয়ে কেঁপে উঠবে। ও তোমার গুরুত্ব বুঝতে পেরে 10 গুণ বেশি ভালোবাসা নিয়ে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। চলো বন্ধু, একদম গোড়া থেকে, শেকড় থেকে মানুষের মনস্তত্ত্বের এই ভয়ঙ্কর সবচেয়ে বড় এবং সবচেয়ে নিষ্ঠুর নিয়মটা দিয়ে আজকের বিশ্লেষণটা শুরু করি। তো বন্ধু, আমরা কখন ভয় পাই? যখন আমাদের মনে কোনো অনিশ্চয়তা বা সন্দেহ থাকে। তুমি কি জানো, আমরা যখন রাস্তায় হাঁটি, তখন কি আমরা কখনো ভয় পাই যে আমাদের পায়ের তলার মাটিটা হঠাৎ করে সরে যাবে? পাই না, কারণ আমাদের ব্রেন 100% নিশ্চিত যে মাটিটা সব সময় ওখানেই থাকবে। কিন্তু যখন হঠাৎ করে ভূমিকম্প হয়, যখন সেই চেনা নিরাপদ মাটিটা পায়ের তলায় একটুখানি কেঁপে ওঠে, তখন মানুষের অবস্থা কেমন হয়? মানুষ তখন প্রাণ ভয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করে। সম্পর্কের ক্ষেত্রে তুমি ওই মানুষটার জীবনের পায়ের তলার মাটি হয়ে গিয়েছিলে। তোমার 24 ঘন্টার অন্ধ ভালোবাসা, তোমার সব কিছু সহ্য করে নেওয়া, আর তোমার ওই কখনো ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি ওর ব্রেনে একটা পরম নিশ্চয়তা বা অ্যাবসলিউট ক্রিয়েটিভিটি তৈরি করে দিয়েছিল। ওর ব্রেন ধরেই নিয়েছিল, যাই হয়ে যাক, এই মানুষটা তো মাটি কামড়ে আমার জীবনে পড়েই থাকবে। আর মানুষের মনস্তত্ত্বের নির্মম নিয়ম হলো, যেখানে 100% নিশ্চয়তা থাকে, সেখান থেকে হারানোর ভয় চিরকালের জন্য মরে যায়। ও ভুলে গিয়েছিল যে তুমি একটা জ্যান্ত মানুষ, তোমারও একটা আত্মসম্মান আছে, তোমারও একটা চাহিদা আছে, তোমারও একটা মন বলে কিছু আছে। ও সব ভুলে গিয়েছিল। তাই অর্থনীতিবিদ এবং মনোবিজ্ঞানী ড্যানিয়েল কানিংহাম এই যুগান্তকারী তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। কি যুগান্তকারী তত্ত্ব? লস অ্যাভারেশন থিওরি বলে একটা থিওরি তিনি বার করেছিলেন। সেখানে বলেছিলেন, মানুষ নতুন কোনো কিছু পাওয়ার আনন্দ যতটা না উপভোগ করে, তার চেয়ে তার নিজের অধিকারের কোনো জিনিস হারানোর যন্ত্রণা তার কাছে মনস্তাত্ত্বিকভাবে দ্বিগুণ বেশি ভয়ঙ্কর হয়। এতদিন তুমি ওকে শুধু দিয়ে গেছো, কিন্তু তুমি ভালোবাসা দিয়েছো, সময় দিয়েছো, গুরুত্ব দিয়েছো, আরো না জানি কত কিছুই দিয়েছো। ও সেগুলো পেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আজ থেকে তোমাকে ওর জীবনের ওই নিশ্চিত মাটি হওয়া বন্ধ করতে হবে। আজ তোমাকে হয়ে উঠতে হবে সেই ভূমিকম্প। তোমাকে ওর ব্রেনের ওই 100% নিশ্চয়তার জায়গায় একটা ভয়ঙ্কর অনিশ্চয়তা বা আনক্রিয়েটিভিটির বীজ পুঁতে দিতে হবে। যে মুহূর্তে ওর ব্রেন সিগন্যাল পাবে যে
ওর হাতের মুঠোয় থাকা সবচেয়ে দামি এবং নিশ্চিত জিনিসটা হঠাৎ করে ওর হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, তখন ওর ব্রেনের ভেতর এই লস অ্যাভারেশনের অ্যালার্ম বাজতে শুরু করবে। করবে এই অ্যালার্ম ওর ঘুম কেড়ে নেবে। যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে সেই মানুষটাই, হ্যাঁ বন্ধু, সেই মানুষটাই তোমাকে হারানোর তীব্র আতঙ্কে পাগল হয়ে যাবে বন্ধু। মিলিয়ে নিও, তোমাকে ওর জীবনের ওই নিশ্চিত মাটি থেকে হঠাৎ করে ভূমিকম্প হতে হবে। কিন্তু কিভাবে? প্রশ্ন তো আসে, কিন্তু কিভাবে করবে তুমি? সব বুঝিয়ে বলছি, মন দিয়ে শোনো বন্ধু, কানটা খুলে শুনে নাও। তুমি হয়তো ভাবছো আমি ওকে সব জায়গা থেকে ব্লক করে দিই, বা একটা বিশাল বড় ঝগড়া করে ওকে বলে দিই যে আমি আর ওর সাথে থাকবো না। বন্ধু, এখানেই 99% মানুষ সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে বোকা ভুলটা করে ফেলে। তুমি যখন ঝগড়া করো, ব্লক করো বা বড় বড় স্ট্যাটাস দাও, তখন ওর ব্রেন খুব ভালো করেই বুঝতে পারে যে তুমি আজও ওর জন্যই ছটফট করছো। তোমার রাগ, তোমার অভিমান আসলে প্রমাণ করে দেয় যে তুমি আজও ওর কন্ট্রোলে আছো। আজ তোমাকে এমন এক ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে হবে যেখানে কোনো আওয়াজ হবে না, কিন্তু আঘাতটা সোজা ওর মস্তিষ্কের গভীরে গিয়ে লাগবে। মানুষের মস্তিষ্ক অস্পষ্টতা বা এমন কিছু যা সে বুঝতে পারছে না সেটাকেই সবচেয়ে বেশি ভয় পায়। এতদিন তুমি একটা খোলা বইয়ের মতো ছিলে। ও খুব ভালো করেই জানতো যে ও 2 দিন ইগনোর করলে তুমি 3 দিনের মাথায় ঠিক কেঁদে ওর কাছে যাবে। ও তোমার সমস্ত প্যাটার্ন মুখস্থ করে ফেলেছিল। তোমার দৌড় কত দূর ও জানে, ভালো করেই জানে, তাই তোমার সঙ্গে এরকমটা করছে। তাই আজ আজ তোমাকে এই চেনা ছকটা সজোরে ভেঙে দিতে হবে। তোমাকে হয়ে যেতে হবে সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল বা অনুমানের অযোগ্য। তোমাকে যেন বুঝতেই না পারে এরকম হতে হবে। ও যখন তোমাকে ইগনোর করবে, তুমি আর আগের মতো কেঁদে মেসেজ করবে না, তুমি কোনো অভিযোগ করবে না, তুমি একটা চরম শান্ত, গাম্ভীর্যপূর্ণ এবং রহস্যময় নীরবতা পালন করবে। তুমি এমনভাবে আচরণ করবে যেন ওর এই অবহেলায় তোমার আর কিচ্ছু যায় আসছে না। তুমি নিজের কাজে, নিজের শখে, নিজের ভালো লাগার কাজে এমনভাবে ব্যস্ত হয়ে পড়বে যেন তোমার পৃথিবীতে ওর গুরুত্বটা আর 5টা সাধারণ মানুষের মতোই হয়ে গেছে। ভালোবাসা, রাগ, অভিমান, কান্নাকাটি এগুলো হলো সম্পর্কের এক একটা ইমোশনাল কারেন্সি বা মুদ্রা বা টাকা, যাই বলো না কেন। এতদিন তুমি ওই মুদ্রাগুলো ওর ওপরে জলের মতো খরচ করেছো। তুমি তোমার ভালোবাসা উজাড় করে দিয়েছো, আবার রাগ দেখিয়েছো, তার উপরে অভিমান করেছো, কেঁদে বুকটা ভাসিয়েছো, প্রচন্ড কষ্টে ভেতরটা ভেঙে চুরমার করেছো। তাই ওর কাছে তোমার ইমোশনের কোনো দাম ছিল না। আজ আজ থেকে তোমার ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট ওর জন্য পুরোপুরি সিল করে দাও, পুরোপুরি সিল করে দাও। হয়তো তোমার এই নীরবতা দেখে ও হঠাৎ করে তোমার খবর নেওয়ার জন্য একটা মেসেজ করলো। কি করছো? আগে হলে তুমি হয়তো উত্তর দিতে, এই তো বসে আছি, তোমার তো এখন আর আমার কথাই মনে পড়ে না, এরকম ধরনের এক্সেট্রা কথা তুমি বলতে। তো এখানেই লুকিয়েছিল তোমার অভিযোগ আর দুর্বলতা। কিন্তু আজ আজ তুমি শুধু লিখবে কাজ করছি। কি লিখবে? কাজ করছি, ব্যাস। আর কিচ্ছু লেখার দরকার নেই। যদি একান্তই লিখতে হয়, জাস্ট জিজ্ঞেস করো তুমি কেমন আছো, ব্যাস, এটুকুই। তোমার এই ছোট, সম্মানজনক অথচ বিন্দুমাত্র আবেগহীন উত্তরটা ওর মস্তিষ্কে একটা বিশাল বড় এরর সিগন্যাল বা শর্ট সার্কিট তৈরি করবে। এই দুটো হ্যাক কিভাবে ওর শিরা কাঁপিয়ে দেবে জানো? শোনো বন্ধু, কান খুলে শোনো। যখন ওর ব্রেন দেখবে যে যে মানুষটার চোখের জল ওর হাতের মুঠোয় ছিল, সেই মানুষটা হঠাৎ করে এতটা শান্ত আর এতটা পরিণত হয়ে গেল কিভাবে, তখন ওর ব্রেনের ওই অ্যামিগডালা মানে ভয়ের কেন্দ্রবিন্দুতে একটা ভয়ঙ্কর অ্যালার্ম বাজবে। ওর মনে হাজারটা প্রশ্ন তীরের মতো বিঁধতে শুরু করবে। বিপদ, বিপদ, বিপদ! যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে কি সত্যি সত্যিই আমাকে ছাড়াই ভালো থাকতে শিখে গেল? ও কি আমার হাত থেকে চিরকালের মতো বেরিয়ে যাচ্ছে? নাকি ওর জীবনে কি আমার চেয়েও ভালো কেউ চলে এলো? এই প্রশ্নগুলো, এই চরম অনিশ্চয়তা ওর ভেতরে যে দম বন্ধ করা আতঙ্ক জন্ম দেবে, সেটাই হলো হারানোর ভয়।
ওর অহংকারের দেওয়ালটা কাঁপতে শুরু করবে। যে মানুষটা তোমার মেসেজ সিন করে ফেলে রাখতো, সে এবার তোমার ওই দুটো শব্দের উত্তরের মানে খোঁজার জন্য রাতের পর রাত জেগে থাকবে। ও তখন পাগল হয়ে যাবে তোমার ভেতরের খবর জানার জন্য, তোমার ওই পুরনো রূপটাকে আবার ফিরে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে। কিন্তু বন্ধু, আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর খেলাটা শুরু হবে ঠিক এর পরেই। যখন ওর ভেতরে এই হারানোর ভয়টা তৈরি হবে না, তখন ও এত সহজে হার মানবে না। ও তোমাকে নানাভাবে টেস্ট করবে, পরীক্ষা করতে শুরু করবে। ও দেখতে চাইবে তুমি সত্যিই বদলে গেছো, নাকি এটা ওকে ভয় দেখানোর জন্য তোমার কোনো সাময়িক নাটক বা অভিনয়। কি বললাম বুঝতে পেরেছো? তো যেটা বলছিলাম, তাই আজ আমরা পুরো গেমটাই উল্টে দেব। আজ আমরা এমন একটা চরম এবং আনকোরা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি প্রয়োগ করব, যা দেখে তোমার ওই প্রিয় মানুষটার ব্রেন আক্ষরিক অর্থেই হ্যাং হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? যখন তোমার দিক থেকে ওই রহস্যময় পরিবর্তনটা আসবে না, তখন ওর ইগো বা অহংকারে বিশাল বড় একটা ঘা লাগবে। ও এত সহজে হার মানবে না। ও তোমাকে আবারও পরীক্ষা করার জন্য একটা ফাঁদ পাতবে। হ্যাঁ, ফাঁদ পাতবে। ও হয়তো হঠাৎ করে মেসেজ করবে, কি ব্যাপার, আজকাল তো কোনো খোঁজই নাও না, তুমি তো ইগনোর করছো দেখছি, নতুন কাউকে পেয়েছো নাকি, এক্সেট্রা এমন কথা বলবে যেটা তোমার গা জ্বালা করবে। কিন্তু বন্ধু সাবধান, এই মেসেজটা হলো ওর ফেলা সবচেয়ে বড় সাইকোলজিক্যাল বড়শি। মাছ ধরা যেরকম বড়শি ফেলে, ওই রকম বড়শি ফেলছে। ও আশা করে আছে যে তুমি এবার ডিফেন্ডেন্সি হয়ে যাবে, তুমি ভয় পেয়ে বলবে, না না, আমি কেন ইগনোর করব, আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম। অথবা তুমি রেগে গিয়ে বলবে, তুমি তো আমাকে পাত্তা দাও না, তাই আমিও দিচ্ছি না। যেটাই তুমি বলো না কেন, ও বুঝে যাবে যে তুমি আজও ওর কন্ট্রোলে আছো। তোমার নীরবতাটা যে একটা সাময়িক নাটক ছিল, সেটা ও ধরে ফেলবে। তাহলে এবার তোমার নতুন এবং অব্যর্থ ব্রহ্মাস্ত্র কি হবে, বা তুমি কি করবে তখন? শোনো বন্ধু, কান খুলে শোনো। নীরবতা নয়, আজ তুমি প্রয়োগ করবে মনস্তত্ত্বের সবচেয়ে অপমানজনক অথচ হাসি খুশি কৌশলটা। মানুষ যখন কারোর উপর রেগে থাকে বা কারোর সাথে কথা বলা বন্ধ করে দেয়, তার মানে সে আজও সেই মানুষটার প্রতি ইমোশনালি অ্যাটাচড বা মানসিকভাবে যুক্ত। কিন্তু ভালোবাসার সবচেয়ে বড় শত্রু রাগ বা নীরবতা নয়। ভালোবাসার সবচেয়ে বড় শত্রু হলো চরম সমীকরণ বা কাউকেই জাস্ট একটা সাধারণ পরিচিত মানুষের স্তরে নামিয়ে আনা, জাস্ট সাধারণ মানুষের স্তরে। ও যখন তোমাকে ইগনোর করার অপবাদ দেবে, তুমি কোনো রাগ দেখাবে না, ব্লক করবে না বা নীরবও থাকবে না। তুমি একদম হাসি খুশি পজিটিভ এনার্জি নিয়ে একটা মেসেজ করবে, আরে না না, ইগনোর করতে যাব কেন, আসলে নিজের ক্যারিয়ার আর লাইফের গোলগুলো নিয়ে বড্ড ব্যস্ত হয়ে পড়েছি। তুমি কেমন আছো বলো, বাড়ির সবাই ভালো তো? ব্যাস, একদম জাস্ট নর্মাল কথা বলবে, জাস্ট এটুকুই। এই মেসেজটার মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর মনস্তত্ত্বটা বুঝতে পারছো? তুমি ওর মেসেজের উত্তর দিলে ঠিকই, কিন্তু তুমি ওকে তোমার জীবনের রাজা বা রানীর সিংহাসন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে এনে একটা খুব সাধারণ দূরের আত্মীয় বা পরিচিত কলিগের জায়গায় বসিয়ে দিলে, একদম নর্মাল ক্যাজুয়ালি নিলে। তুমি এমন আচরণ করলে যেন ও তোমার জীবনে আর স্পেশাল কেউ নয়। ওর ব্রেন এই চরম ডাউনগ্রেড বা পদাবনীতিটা কিছুতেই মেনে নিতে পারবে না। ওর মনে হবে, যে মানুষটা আমাকে ঈশ্বরের মতো পুজো করতো, সে আমাকে আজ পাড়ার সাধারণ পরিচিত দাদা বা দিদির মতো ট্রিট করছে। এই অপমান, এই সাধারণ হয়ে যাবার যন্ত্রণাটা ওর ভেতরে ওর অহংকারের ভিতটাকে ভূমিকম্পর মতো কাঁপিয়ে দেবে। শুধু কথাই নয় বন্ধু, এবার তোমাকে বাস্তবেও ওর শিরদাঁড়া কাঁপাতে হবে। এতদিন তুমি ওর কাছে ছিলে একটা কান্নাকাটি করা দুঃখী দুর্বল মানুষ। মানুষ কখনো দুর্বল বা ডিপ্রেসড মানুষকে ভালোবাসে না, মানুষ তাকে করুণা করে। তাই আজ থেকে তোমাকে হয়ে উঠতে হবে দ্য হাই ভ্যালু প্রাইস। তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো দুঃখের স্ট্যাটাস দেবে না, কোনো ভাঙা প্রেমের গান দেবে না। তুমি নিজের বেস্ট ড্রেসটা পরবে, বন্ধুদের সাথে বাইরে যাবে, নিজের কাজের বা পড়াশোনার চরম সাফল্যের জায়গাগুলোকে ফোকাস করবে। তোমার মুখে থাকবে একটা বিশ্বজয়ী কনফিডেন্ট হাসি, আর সেই হাসি খুশি গ্লোয়িং ছবিগুলোই তুমি পোস্ট করবে তোমার সোশ্যাল মিডিয়ায়। ওকে দেখানোর জন্য নয়, জাস্ট নিজের ভালো লাগার জন্য। মনোবিজ্ঞানে একে বলে সোশ্যাল প্রুফ সাইকোলজি।
যখন মানুষ দেখে যে তার ছেড়ে যাওয়া জিনিসটাকে অন্য মানুষরা সম্মান করছে, তার প্রশংসা করছে, তখন তার ব্রেনে একটা মারাত্মক ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো তৈরি হয়। ওর ব্রেন যখন দেখবে যে তোমাকে হারানোর পর তুমি ভেঙে পড়োনি, বরং তুমি আগের চেয়ে আরো সুন্দর, আরো সফল, আরো আকর্ষণীয় হয়ে উঠেছ, তখন ওর মনে একটা ভয়ঙ্কর ঈর্ষা আর আতঙ্কের জন্ম নেবে। ও বুঝতে পারবে এই বদলে যাওয়া আকর্ষণীয় মানুষটাকে বাইরের দুনিয়ার যে কেউ যে কোনো মুহূর্তে ওর হাত থেকে ছিনিয়ে নিতে পারে। এই যে তোমাকে সত্যি সত্যিই অন্য কারুর হয়ে যেতে দেখার যে আতঙ্ক না, এটাই ওর রাতের ঘুম কেড়ে নেবে। ওর শিরদাঁড়া দিয়ে বরফ শীতল স্রোত নেমে যাবে। যে মানুষটা তোমাকে অবহেলা করেছিল, সেই মানুষটাই এবার তোমার ওই নতুন রূপের প্রেমে পাগল হয়ে তোমার কাছে ছুটে আসতে চাইবে। কি বললাম বুঝতে পারছো? তো যখন তোমার এই হাসি খুশি সফল এবং চরম আত্মবিশ্বাসী রূপটা ওর চোখের সামনে জ্বলজ্বল করবে, তখন ওর ভেতরের সেই হারানোর ভয়টা একটা সুনামির মতো আছড়ে পড়বে। ও বুঝতে পারবে যে ও নিজের অহংকারের বশে একটা হীরের টুকরোকে কাঁচ ভেবে ডাস্টবিনে ফেলে দিচ্ছিল, আর বাইরের দুনিয়া সেই হিরেটাকে তুলে নিয়ে মাথার মুকুট পরানোর জন্য তৈরি হয়ে আছে। এই চরম সত্যটা যখন ওর ব্রেনকে আঘাত করবে না, তখন ওর শিরদাঁড়া দিয়ে আক্ষরিক অর্থেই একটা বরফ শীতল ভয়ের স্রোত নেমে যাবে। ওর সমস্ত ইগো, সমস্ত অবহেলা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ও আর নিজেকে আটকে রাখতে পারবে না। তোমার ওই নতুন আকর্ষণীয় রূপটাকে নিজের জীবনে চিরকালের মতো বেঁধে রাখার জন্য ও পাগলের মতো ছুটে আসবে। ও তোমার কাছে ক্ষমা চাইবে, তোমাকে আবার আগের মতো ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। আর ঠিক এই মুহূর্তটাই হলো তোমার জীবনের সবচেয়ে সবচেয়ে বড় পরীক্ষা। তুমি কি করবে তখন? তুমি কি বলবে, যাক তুমি তো ফিরে এসেছো, তোমাকে বুকে জড়িয়ে নিই? না বন্ধু, না। তুমি যদি এই কাজটা করো না, তাহলে তোমার এতদিনের সমস্ত লড়াই এক সেকেন্ডে জলে যাবে, জলে চলে যাবে। ও বুঝে যাবে যে তোমার ওই সফল বা আত্মবিশ্বাসী রূপটা আসলে একটা সাময়িক নাটক ছিল। ভেতর ভেতর তুমি আজও সেই সস্তা মানুষটাই রয়ে গেছো। তাই এবার তোমাকে প্রয়োগ করতে হবে সাইকোলজির সবচেয়ে পরিণত এবং শক্তিশালী নিয়ম। মার্কেটে সাইকোলজিতে একটা নিয়ম আছে, যে জিনিসের দাম যত বেশি হয়, মানুষ সেই জিনিসটাকে তত বেশি সম্মানের চোখে দেখে। তুমি এতদিন ছিলে একটা ডিসকাউন্ট বা সস্তা জিনিস, আজ তুমি একটা প্রিমিয়াম বা মহামূল্যবান ব্র্যান্ড হয়ে গেছো। ও যখন ফিরে আসবে, তুমি ওর সাথে কোনো ঝগড়া করবে না, কোনো পুরনো কথার খোঁটা দেবে না। তুমি অত্যন্ত শান্ত, স্নিগ্ধ, কিন্তু একটা রাজকীয় গাম্ভীর্য নিয়ে ওর চোখে চোখ রাখবে। তুমি ওকে খুব মিষ্টি করে অথচ দৃঢ় গলায় বলবে, কি বলবে? আমি তোমার অনুভূতিগুলোর সম্মান করি, আর আমি তোমাকেও অনেক ভালোবেসেছি। কিন্তু তুমি যে মানুষটাকে অবহেলা করে ফেলে গিয়েছিলে, সে এখন আর বেঁচে নেই। আমি এখন নিজের জীবন, নিজের লক্ষ্য আর নিজের আত্মসম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। তুমি যদি এই নতুন আমাকে ভালোবাসতে পারো, আমার আত্মসম্মানকে নিজের অহংকারের চেয়ে বেশি সম্মান দিতে পারো, তবেই এই সম্পর্কে তোমার জায়গা আছে। না হলে আমরা যে যার জীবনে খুব ভালো থাকবো। ব্যাস, এই কয়েকটা চরম ম্যাচিওর আত্মবিশ্বাসী কথা ওর ব্রেনকে পুরোপুরি স্তব্ধ করে দেবে। ও বুঝতে পারবে যে তুমি আর কারোর পায়ের তলার মাটি নও, তুমি এখন একটা আস্ত আকাশ। ও দেখবে তুমি ওকে ঘেন্না করছো না, তুমি ওকে সুযোগ দিচ্ছ, কিন্তু নিজের শর্তে, নিজের আত্মসম্মানের ওপর দাঁড়িয়ে। আর মানুষ সব সময় সেই জিনিসটার কদর করে যেটা অর্জন করার জন্য তাকে যোগ্য হয়ে উঠতে হয়। তোমার এই প্রিমিয়াম আচরণ ওকে বাধ্য করবে তোমার যোগ্য হয়ে ওঠার জন্য খাটতে। ও তোমাকে হারানোর ভয়ে সবসময় সতর্ক থাকবে। ও তোমার সাথে এমনভাবে কথা বলবে, এমনভাবে মিশবে, যেন তুমি ওর জীবনের সবচেয়ে দামি, সবচেয়ে পবিত্র কোনো জিনিস। আর এভাবেই তোমাদের পুরনো সেই কান্নাকাটির সম্পর্কটা মরে গিয়ে জন্ম নেবে এক নতুন অজেয় ভালোবাসার দুর্গ, যেখানে থাকবে শুধু সম্মান, থাকবে শুধু ভরসা, আর 10 গুণ বেশি ভালোবাসার গভীরতা। তাই ভিডিওটা একদম শেষ করার আগে এতক্ষণে সমস্ত মনস্তত্ত্ব আর কৌশলটাকে একপাশে সরিয়ে রেখে আজ আমি সরাসরি তোমার এই পবিত্র আত্মাটার সাথে দুটো কথা বলতে চাই। একটু শান্ত হও বন্ধু, একটু শান্ত হও। নিজের বুকের বাঁ দিকটায় একবার হাতটা রাখো। তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই না? একটা মানুষকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর যখন সে তোমাকে তার পায়ের তলার ধুলোর মতো অবহেলা করছে,
তখন তোমার মনে হয়েছে তোমার পৃথিবীটা শেষ হয়ে গেল। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জল দেখে নিজেকেই প্রশ্ন করেছো, আমার কি কোনো দাম নেই? আছে বন্ধু, আছে। তোমার দাম গোটা পৃথিবীর চেয়েও অনেক বেশি। তুমি শুধু ভুল মানুষের কাছে নিজের দামটা বিচার করতে গিয়েছিলে। একটা কথা চিরকাল মনে রেখো বন্ধু, একটা ময়লা আর কাদায় মাখা অন্ধ মানুষকে যদি তুমি একটা কোহিনূর হিরে দাও, সে সেটাকে সাধারণ পাথর ভেবে ছুঁড়ে ফেলে দেবে। এতে হিরেটার কোনো দোষ নেই, দোষটা ওই মানুষটার চোখের। আজ এই মুহূর্ত থেকে নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে তুলে নাও, নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে তুলে নাও। তুমি কারুর ফেলে যাওয়া অপূর্ণ গল্প নও, তুমি একটা জ্যান্ত ইতিহাস, তুমি একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। তোমার ওই চোখের জলগুলো কোনো সস্তা জিনিস নয় যে যার তার জন্য তুমি সেটাকে রোজ নষ্ট করবে। আজ রাতে ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জলটা শেষবারের মতো মুছে ফেলো। নিজের ওই সুন্দর মুখটার দিকে তাকিয়ে নিজেকে কথা দাও বন্ধু, তুমি আর কারুর কাছে ভিক্ষে চাইবে না, ভিক্ষে চাইবে না। নিজেকে কথা দাও, তুমি শুধু নিজের ফোকাসটাকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবে যেখানে ওই মানুষটা তোমার দিকে তাকানোর জন্য নিজের ঘাড় তুলতে বাধ্য হয়। যেদিন তুমি নিজের ভেতরের এই রাজকীয় রূপটাকে চিনতে পারবে, যেদিন তুমি হাসি মুখে গোটা পৃথিবীকে জয় করতে বেরোবে, সেদিন শুধু ও নয়, গোটা মহাবিশ্ব তোমার ওই হাসির প্রেমে পড়তে বাধ্য হবে। তাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে নিজের আত্মাকে সাক্ষী রেখে বুকের ভেতরের সমস্ত যন্ত্রণা আর আত্মবিশ্বাসকে একসাথে মিলিয়ে কমেন্ট বক্সে তোমার জীবনের শ্রেষ্ঠ পুনর্জন্মের হুঙ্কারটা গোটা মহাবিশ্বকে জানিয়ে দিয়ে যাও বন্ধু। কি লিখবে? আমি আর কারুর হাতের পুতুল নই। কি লিখবে? আমি আর কারুর হাতের পুতুল নই, আমি এক মহামূল্যবান রত্ন। আমাকে হারানোর ভয় এবার ওর হবে। খুব ভালো থেকো বন্ধু। নিজের ওই সুন্দর হাসিটা আর কখনো হারিয়ে যেতে দিও না। নিজেকে পৃথিবীর সবচেয়ে দামি রত্নের মতো ভালোবাসতে শেখো বন্ধু। নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসতে শেখো, নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসো। তোমার এই নতুন জন্মে, তোমার এই রাজকীয় যাত্রায় আমি সব সময় তোমার ছায়া হয়ে তোমার সাথে আছি। খেলা তো সবে শুরু হলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার বিজয়ের ওপারে। আমি তোমার মুখের হাসিটা দেখার জন্য সব সময় মুখে রয়েছি। তোমাদের ওই হাসি মুখের কমেন্ট, তোমাদের সমস্যা সমাধান হয়ে যাওয়ার যে কমেন্ট, ওটা পড়লে আমার বুকটা গর্বে ভরে ওঠে। তোমরা সফল হও বন্ধু, নিজেকে ভালো রাখতে শেখো, নিজের ভালোবাসার মানুষটাকেও আগলে রাখতে শেখো। দেখবে জীবনটা অনেক বেশি সুন্দর, এই জীবনটা অনেক অনেক বেশি সুন্দর। ছোট্ট এই জীবনটা কেন কেঁদে কেটে নষ্ট করে দেবে? তাই নিজেকে ভালোবাসো বন্ধু, এই পৃথিবীও তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই আবারও বলছি, নিজেকে ভালোবাসতে থাকো।